যুবকেরা সরকারি চাকরি কইরা বিদেশে যাইয়া বড় বড় ব্যবসা কইরা টাকার মালিক হইছো। আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক তোমরা ছিল না। তোমার বাবা দুকু মিয়া এই শীতের ভিতরে আহারে মাছ ধরার লাইগা সমুদ্রে চইলা গেছে। এই শীতের ভিতরে তোমার বাবা দুকু মিয়া পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। যুবকরা ওই বাবার মনে কোনোদিন আঘাত দিও না। এ জাতির কপাল এমনে পড়ে না। এই যে কোরআন আমার হাতে, বাস্তবে একটা কথা বলি, হয়তো মুরব্বীরা তো জানে না, যুবকেরা যারা ফেসবুক ইউটিউব চালা ওরা তো জানে। গত 2-3 সপ্তাহ আগে গাজীপুর জয়দেবপুরের বাস্তব একটা কথা বলি। রাত 2টার সময় কপাল পোড়া ছেলে বাবার নিয়ে জঙ্গলে ফালাই দিছে। বাপ ওই যে প্রচন্ড শীত যখন পড়লো 2-3 সপ্তাহ আগে, ওই সময় বাবারে নিয়ে জঙ্গলে ফালাই দিছে রে ভাই। 3 দিন পর্যন্ত বাবার শীতের একটা কাপড় নাই, জঙ্গলের ভিতরে বাবা পইরা রইছে। এলাকার মানুষ দেখে একটা মুরব্বী জঙ্গলে পইরা রইছে, মৃত্যু শয্যাশায়িত। এলাকার মানুষগুলা থানায় ফোন করছে, ওসি স্যার একটা মুরব্বী পইরা রয়েছে, তার আমরা চিনি না। ওসি স্যার এবার পুলিশ নিয়ে আইসা তার নিয়ে হাসপাতাল ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। স্যালাইন ট্যালাইন লাগানোর পরে যখন মোটামুটি একটু সুস্থ হয়েছে, ওসি স্যার জিজ্ঞেস করে, বাবা আপনি জঙ্গলে কেমন নাইলেন? ওই বাবা কি বলে জানো? বাবা বলে, স্যার গো আমি বুঝতে পারি নাই আবার ছেলেটা এমন কপাল পোড়া হইব। এই ছেলের লাইগা আমি বাবা জ্বরের শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আমি পরের ছবিতে কামলা দিছিলাম স্যার। ওর পরীক্ষার ফি দেওয়ার লাইগা আমি অসুস্থ শরীর নিয়ে ঘরে বসে থাকি নাই। আমি যদি অসুস্থ শরীর নিয়ে শুয়ে থাকতাম ওর পরীক্ষার ফি কে দিত? স্যার এত কষ্ট কইরা ছেলের লেখাপড়া করাইলাম, আজকে আমার ছেলে লেখাপড়া কইরা মানুষ নামের জানোয়ার হয়ে গেছে। আমারে রাত 2টা বাজে ঘর থেকে গাড়িতে উঠাইছে। আমি বললাম, বাপ আমার কই নিয়ে যাস? বলে, বাবা কথা বইল না স্যার গো, আমার এই জয়দেবপুর জঙ্গলের ভিতর আইনা রাত 2টার সময় গাড়ি থেকে ধাক্কা মাইরা আমারে পালায়া দিছে। গাড়িটা নিয়ে সুইটা গেল, আমি পিছনে পিছনে চিৎকার মারলাম আর বললাম, বাবা একটা বার দাঁড়া, আমি শেষবারের মতো তোর চেহারাটা দেখতে চাই। স্যার পিছন দিকে ফিরা তাকাইলো না। লালমোহনের বাইরা রে ওই কপাল পুরা বাবার জঙ্গলে ফালা দেয়। আর এই ময়দানে তাকায় দেখো কত বাফারা ছেলে বাবার ব্যথা বুকে নিয়া চিৎকার মাইরা মাইরা কান্দে। এই যে তাকায় দেখো মাদ্রাসার ছেলেগুলা, আরে কেমনে মা বাবার লাইগা কান্দে। অধিকাংশ গরিবের ছেলে হয়তো কারো বাবা রিক্সা চালায়, মাছ ধরে, কারো বাবা কুলির কাজ করে, বড় আশা নিয়ে ছেলেদেরকে মাদ্রাসায় দিছে। ও আমার তলবেলেম বাবাজিরা, যদি বড় আলেম হইতে চাও রে বাবা, মার দোয়া নিয়া চইল, বাবার দোয়া নিয়া চইল, কোনদিন মার কলি জায়গা দিও না। ও বাবারা ছেলেরা এখন বসে বসে চিৎকার মাইরা মাইরা ওই মার জন্য কাঁদবা। মা কারে বলে রে ভাই? মা কি জিনিস? যেই দিন হারাইবা সারা পৃথিবীতে ঘুরবা রে ভাই, মার মতো একটা দরদি পাইবা না। আজকের এই মাহফিল শেষ কইরা তোমরা বাড়িতে যা দেখবা যার মা বাইচা আছে, বাড়ির সবাই ঘুমাইলো, মাই কিন্তু ঘুমায় না। বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে মা বলে, আব্দুল্লাহ রে বাড়ি আইছো নি রে বাবা? এত দেরি হইল কেন রে বাবা? আর যার মা নাই রে ভাই, তার জন্য কেউ অপেক্ষা করব না। ওই মা থাকতে মার কদর বুঝো, মা থাকতে মার ইজ্জত করো, কোনোদিন মার মনে কষ্ট দিও না। মা আকারে বলে, মাত্র 5 মিনিট আলোচনা শেষ করে দিব, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যাবে, চিৎকার মাইরা মাইরা মার লাইগা কানবা। মা আকারে বলে, নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে, কপাল পোড়া ছেলে 15টা বছর হয়ে গেছে, মা বাবার খবর নেয় না, মার কাছে আসে না, বাবার কাছে আসে না। এমন বহুত কপাল পোড়া আছে ঢাকার শহরে থাকে, বিবি নিয়া চইলা গেছে, বাপ মার খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা?
বাস্তবে একটা কথা বইলা যায়, গত বছর আপনারা তো কেরানীগঞ্জ কালীগঞ্জের নাম শুনছেন, অনেকে হয়তো চিনেন। ওই কালীগঞ্জ বাজার আমি বয়ান করতেছিলাম শবে বরাতের আগে। আমি বলছি শবে বরাত আল্লাহ সবাই রে মাফ করলে ওই কপাল পোড়ারে কিন্তু মাফ করবো না, যেই কপাল পোড়ার অ্যাকাউন্টে মার বর্দ আছে রে ভাই, আজকে শবে বরাতের আগেই মার কাছে মাপটা চায় নিস। আমি নামার পরে তাড়াতাড়ি মায়ের ফোন দিবি, যার মা কাছে মার হাত ধরে মাপ চাবি, যার মা দূরে টেলিফোন করে মার কাছে মাপ চাবি। ভাই আমি তো বয়ান করে চলে গেছি, আমার মাদ্রাসা আবার কাছে, একটা যুবক ধরে আমার মাদ্রাসায় গেছে, আমার মুসাফা করে 500 টাকা হাদিয়া দেয়, আর বলে শরীয়তপুরি ভাই আপনার কথাটা এইভাবে লাইগে যাইব বুঝতে পারি নাই। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর 5টা বছর মার সাথে যোগাযোগ নাই, বাড়ি আমার বরিশাল হিজলা থানায়, আমার বাবা এলাকার জমিদার, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি একটা গরিবের মায়ের পছন্দ করতাম, আমার বাপ মা মাইনা নিব না, আমি ওই মেয়েটারে নিয়ে চলে আইছি এলাকা চাইরা, আমি ঢাকা এসা গার্মেন্টসে কাজ করছি, 5টা বছর কোনো মা বাবার সাথে যোগাযোগ করি নাই। আপনি যখন বলছেন সবাই আল্লাহ মাফ করলো, যার অ্যাকাউন্টে মার বর্দ আছে তারে মাফ করব না, মার কাছে টেলিফোন করতে বলছেন, হুজুর 5টা বছর মার সাথে যোগাযোগ নাই, আমি শুধু একবার মায়ের টেলিফোন কইরা মা বইলে একটা ডাক দিছি, আমার মা সাথে সাথে চিৎকার মাইরা বলে বাবা রে তোর কি হয়েছে রে বাবা, তুই কোন জায়গায় আছো, তুই কোনো বিপদে পড়ছ নি রে বাবা, আমি মাইতাছি, আমি মাইতাছি। লালমোহনের যুবক রে, ওই মায়ের যেদিন হারাইবি সারা পৃথিবী ঘুরবি রে ভাই, মার মতো একটা দরদি মিলবো না, মিলবো না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15টা বছর ছেলে মা বাবার খবর নেয় না, 15 বছর পর হঠাৎ কইরা মনে পড়ছে আহারে আমি কেমন মানুষ, আমার মা বাবার সাথে যোগাযোগ নাই, আমি বাড়ি যাই। এবার বাড়িতে আইসা 15 বছর পর বাড়িতে এসে দেখে বাড়ির জায়গায় বাড়ি নাই, একটা আঙ্গুর ফলের বাগান, দারোয়ান একটা লম্বা কাঁচি লয়ে দাঁড়ায় রয়েছে। এবার যুবকটা এসে বলে চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ঘর কই? ওই দারোয়ান বলে তুমি ঘরালার খবর নিতে আইছো? তুমি কি জানো না এই ঘরালা তো অনেক আগে ঘর বিক্রি করে দিছে। চাচা গড়ালা ঘর বিক্রি করছে, তো গড়ালা কই? বলে গড়ালা আমি শুনছি তার কপাল পর একটা পোলা আছে, বাপ্পার সাথে কোনো যোগাযোগ নাই, বাপ মার খোঁজ খবর নেয় না। ওই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ হয়ে গেছে, ওই অসুস্থ বাবার ট্রিটমেন্ট করার লাগা বাড়িটা বিক্রি করছে, তাও বাবারে বাঁচাইতে পারে নাই, তার বাবায় মইরা গেছে। বাবা মইরা গেছে এই সংবাদ শুনলে কোনো ছেলে তো সইতে পারে না, কিন্তু বলতেও পারতেছে না আমি কপাল পোড়া। বলে চাচা তাই বাবাই বললো ওই মা কই? বলে তার মা ওই ছেলের লাইগা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন চোখে দেখে না, বাড়ি বাড়ি ভিক্ষা করে, আর রাত্র হইলে ওই বাগানে ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। দারোয়ান বলে আমি যদি ওই ছেলেটারে পাই ওরে আমি টুকরা টুকরা কইরা বাগা দিমু। নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে। এবার যুবকটা বলে চাচা গো আমি ওই মার সাথে একটু দেখা করতে চাই গো, আমি কেমনে তার দেখা পাবো? দারোয়ান বলে ওই বাগানে চইলা যাও, ঝুপড়ি ঘরের ওই জায়গায় বিকেল বেলা মহিলাটা আসে, দিনভর বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইলে ঝুপড়ি ঘরে আইসা থাকে, যদি সন্ধ্যাবেলা সে দেখা পাইলে পাইতেও পারো। 15 বছর মার চেহারা দেখে না রে ভাই, 15 বছর পর আজকে মায়ের দেখবো। বাগানের সামনে দাঁড়ায় রইছে, ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে, হঠাৎ কইরা সূর্য যখন পশ্চিম আকাশে ওই সন্ধ্যের সময় দেখে মা দুঃখিনী এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা অন্ধ মা ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতাছে। এই দৃশ্য দেখলে তো কোনো সন্তানই সইতে পারে না, মনটা চাইতাছে মার পা দুইটা জোড়া দুইরা মাপ চাই, কিন্তু কোন মুখে মায়েরে মা বলবো এই সাহস ওটা পাইতাছে না। এবার দাঁড়ায় রইছে, দেখি আমার মা কি করে। দেখে অন্ধ মা, মাগরিবের আজান হয়ে গেল, মা দুঃখিনী উজু বানাইয়া ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা
ঢুইকা মাগরিবের সালাতটা আদায় কইরা অন্ধ মা হাত দুইটা আসমানের দিকে উঠায়া অন্ধ মা কান্দে আর বলে, আল্লাহ আমি হতভাগা মহিলা, আমার স্বামী ছিল, তুমি কাইরা নিলা রে মাওলা, কোন অভিযোগ তোমার উপরে আমি করি নাই, কোন অভিযোগ নাই রে মাওলা, এখন কাঁদতে বলছি কাঁদবা, এক নজরে আমার দিকে তাকায় থাকো রে ভাই, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না, চোখের গরম পানি রেডি করো, চিৎকার মাইরা মাইরা বলবা, আল্লাহ গুনার বোঝা নিয়ে আমি মাহফিল আইছি, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী অধিবেশন, আখিরি মুনাজাতের আগে ও দয়ার আল্লাহ আমার গুনাহগুলা মাফ কইরা দাও। যুবক তোমার গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবো না রে ভাই। যুবক তাকায় দেখে অন্ধ মা কান্দে আর বলে, আল্লাহ আমি হতভাগা মহিলা, আমার কলিজার টুকরা ছেলে ছিল, ছেলেটারও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, আমার স্বামীর শেষ সম্বল বিটা বাড়িটাও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা, আমি মরার আগে একটা দরখাস্ত দিতে চাই, মালিক রে আমারে ফিরা দিও না, দিও না আল্লাহ, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মায়ের বুকে ফিরা দাও, আমার বুকে ফিরা দাও। আল্লাহ তুমি ভাবতে পারো আমি মনে হয় ছেলের কামাই খাইতে চাই না, মাওলা না, আমি ওর কামাই খাইতে চাই না, আমি মা বাড়ি বাড়ি ভিক্ষা কইরা ওরে খাওয়াইব, আমি ওর কামাই খাইতে চাই না, ওরে কেন ফিরত চাই জানো? আমি যদি এখন মইরা যাই রে আল্লাহ, আমারে কবরে শোয়ানোর মতো আমার আপন কেউ নাই রে মাওলা, আমার বাবাও পয়সা নাই, আমার বাবাই যদি থাকতো আমারে কবরে শোয়াইতো রে আল্লাহ, আমার আপন ভাইও নাই, আমার আপন ভাই থাকলে আমারে কবরে শোয়াইতো, আমার স্বামীও নাই, স্বামী থাকলে আমারে কবরে শোয়াইতো, আমি যদি এখন মইরা যাই পরপুরুষে আমারে কবরে রাখবো রে আল্লাহ, ওই পরপুরুষে আমারে কবরে রাখবো, আমি সইতে পারি না, আমি আমার ছেলেটারে চাই রে মাওলা, আমার ছেলে যেন আমি মারে কবরে শোয়া শেষ মাটিটা আমারে দিতে পারে। ও বুলার বাইরা রে চিৎকার মাইরা মাইরা মারলাইগা কান্দে থাকো, ছেলেটা দেখে আরে যেই মার খবর নিলাম না 15 বছর, ওই মাই দিয়ে আমারে ভুলে নাই, আজকের দোয়া ফিরত যাবে না, এই যে দেখো নাবালেক বাচ্চাগুলা কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, এ বুলার মুসলমান দেখো বাচ্চাগুলা কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দাছে, আল্লাহ ওদেরকে বড় আলেম বানায় দাও, ওদের মা বাবারে মাফ কইরা দাও। যুবক রে ওই যুবকটা চিন্তা করে 15 বছর মায়ের খবর নিলাম না, মা দিয়ে এখন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে, এবার ছেলে একটা দৌড় দিয়া ঝুপড়ি করে ঢুইকা মায়ের জড়ায় ধরছে, আরে মা মা বইলা যখন ডাক মারছে, অন্ধ মা সন্তানের দিকে ঘুরিয়া মাথার ভিতরে হাত বুলা দেয়, চেহারায় হাত বুলা দেয় আর বলে, বাবা রে এমন সময় আসলি রে বাবা, আমি মা চোখে দেখতে পারলাম না, ও বাবা 15 বছর তোর ডাক শুনি না, আর একবার আমি মায়ের একটা ডাক দে রে বাবা, আর একবার আমার একটা ডাক দে। ওই ছেলেটা বার পা ধইরা বলে, মা গো আমি ভুল করছি রে মা, আমি বুঝতে পারি নাই রে মা। অন্ধ মা বলে, বাবা রে কতদিন তোর ডাকটা শুনি না, কলিজাটা শুকায় গেছে রে বাবা, আর একবার আমি মায়েরে ডাক দে, আমি মায়েরে ডাক দে। ওই ছেলেটা মা মা বলে চিৎকার মারে। যুবক আমি তোমাদেরকে বুঝাইতে চাই, 3 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী অধিবেশন, আখিরি মোনাজাতের পূর্বে ও লালমোহনের বাইরা রে পায়ে হাত রেখা বলে যাই, 15 বছর মার খবর নিল না, এরপরে মা একটা মা ডাক শুই না, মা যদি ছেলেরে মাফ করে দিতে পারে, এই যে কোরআন আমার হাতে, মার চাইতে লক্ষ কোটি গুণ দরদি আমার আল্লাহ
20 বছর নামাজ পড়ো না, 30 বছর নামাজ পড়ো না, 50 বছর রোজা রাখো নাই, আজকে পাক্কা ওয়াদা করবা আর নামাজ ছাড়বা না, আর রোজা ছাড়বা না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাইবা না, কোরআনের বিরুদ্ধে যাইবা না, ইসলামের বিরুদ্ধে যাইবা না। যদি ডাকার মতো ডাকতে পারো এখনই আল্লাহ মাফ কইরা দিব। এ পাগলের মতো আল্লাহরে ডাক দাও তো, আল্লাহ। আরো জোরে চোখের পানি দিয়া ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চোখের পানি দিয়া ডাকতে থাকো, আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, তুমি সারা বান্ধব নাই রে মাওলা কবরে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ ভোলার দিকে তাকায় দেখো আল্লাহ, আল্লাহ 27শে জানুয়ারি দেখো আল্লাহ, নাবালেক বাচ্চাগুলা কেমনে কান্দে আল্লাহ, ওদের মা বাবা মরে নাই আল্লাহ, ওদের বাড়ি করে আগুন লাগে নাই আল্লাহ, আল্লাহ এর পরও নাবালেক বাচ্চাগুলা কান্দে, একজনেও ফিরাও না, ফিরাও না আল্লাহ। নাবালেকদের খাতিরে পুরা মজমারে কবুল করো আল্লাহ, আমার যুবকদের খাতিরে পুরা মজমারে কবুল করো আল্লাহ। বেগুনা তলবেলেম হাফেজে কোরআন গুলা কান্দে মাওলা, আল্লাহ ওদের বাড়ি করে আগুন লাগে নাই আল্লাহ, আল্লাহ ওদের বাড়ি করে আগুন লাগে নাই আল্লাহ, এরপরে ওরা কাঁদে, এরা তোমারে বন্ধু বানাইতে চায়, এরা বন্ধু বানাইতে চায়। যুবক তোদের চোখে পানি নাই, তাকা দেখ বাচ্চাগুলা কেমনে কান্দে। ও তলবেলেম বাবাজিরা, হাফিজি হইতে চাও, পীরজি হইতে চাও, নেসারউদ্দিনের মতো বুজুর্গ হইতে চাও, ফজলুল করিমের মতো বুজুর্গ হইতে চাও, মার দোয়া নিয়ে চইল, মার দোয়া, যার অ্যাকাউন্টে মার দোয়া থাকবে পৃথিবীর কোথাও ঠেকবি না। আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি শরীয়তপুরি বড় আলেম না, এরপরও প্রতিদিন আমার কোথায় যুবকেরা কান্দে, মুরব্বীরা কান্দে। কেন কাঁদে জানো? আমি গুনাহগার হইতে পারি, গত 2 মাস আগেও কাবার গিলাপটা ধইরা বলছি আল্লাহ বাংলাদেশে গেলেই তো মাহফিল শুরু হবে, আমি যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা কানবো, ওদেরকে একবার হইলো হজ করাইবা। কাবার দরজার সামনে আমার মায়েরে দাঁড় করে, আমি মায়েরে বলি মা ছেলের লাগে একটু দোয়া কইরো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না রে বাবা যে রাতে যায় না মাঝে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়ায় আজকে আমার কথা আলেমরা কান্দে, নাবালেক বাচ্চাগুলা কান্দে। যুবক আমি তোদের জন্য দোয়া করব। এমন কোন যুবক আছো 30টা সেকেন্ডে আমি 5টা যুবক রাখতে চাই, কারো দোয়া কবুল না হইল তোর উসিলা আল্লাহ সবাইরে মাফ করে দিতে পারে। এই যে কোরআন আমার হাতে, আমি বড় পীর না হইতে পারি, হাত দিয়া বহুতবার কাবা